আইএল টি-টোয়েন্টিতে শেষ হলো মুস্তাফিজের যাত্রা। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে আইএল টি-টোয়েন্টি শেষ করলেন মুস্তাফিজ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। মুস্তাফিজুর রহমান আগামী ২৬শে ডিসেম্বর বাংলাদেশের বিপিএল এর ম্যাচ রয়েছে। সেই বিপিএল এর ম্যাচকে খেলা কেন্দ্র করে আইএল টি-টোয়েন্টি ছাড়তে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স ছিল। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে উইকেট তালিকার সেরা ২-এ রয়েছে মুস্তাফিজুর রহমান। কিন্তু মুস্তাফিজুর রহমানের জন্য দুঃসংবাদ। আগামী ২৬শে ডিসেম্বর মুস্তাফিজুর রহমান বিপিএল এর ম্যাচ খেলার জন্য তাকে বাংলাদেশে আসতে হবে এবং রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএল মাতাবেন মুস্তাফিজ। এই কারণে দুবাই ক্যাপিটালস ছাড়বে মুস্তাফিজুর রহমান। তো মুস্তাফিজুর রহমান এবারের আইএল টি-টোয়েন্টিতে তার পারফরমেন্স দুর্দান্ত, আমরা সবাই জানি। পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে মুস্তাফিজুর রহমান এই আইএল টি-টোয়েন্টি বা ইন্টারন্যাশনাল যে লিগটা হচ্ছে এই লিগে। সেই সুবাদে মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলেও তার সর্বোচ্চ পারিশ্রমিকটি পেয়েছেন মুস্তাফিজ তার পারফরমেন্স বিবেচনা করে। কিন্তু হতাশার খবর হচ্ছে মুস্তাফিজুর রহমান আইএল টি-টোয়েন্টি ছাড়ছেন। মুস্তাফিজুর রহমান রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলবেন, কিন্তু অনেক ভক্তরই আশা যে মুস্তাফিজুর রহমান অন্তত আইএল টি-টোয়েন্টি লিগটা শেষ করে দেশে আসুক। কারণ মুস্তাফিজুর রহমান অলরেডি উইকেট তালিকায় ২ নম্বরে রয়েছে। যদি পুরো টুর্নামেন্টটা খেলতে পারে, হয়তোবা মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টের সেরা বোলার হওয়ার গৌরব অর্জন করতে পারেন। তো আপনাদের কি মনে হয়, মুস্তাফিজকে কি আইএল টি-টোয়েন্টির পুরো সবগুলো ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেওয়া উচিত, নাকি মুস্তাফিজুর রহমানকে বিপিএল এ ফেরানো উচিত? কমেন্টে জানাতে পারেন।